তো আমরা আজকে যাচ্ছি লুরকা গ্রাম, আর সেই জন্য আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আমাদের ব্যাগপত্র নিয়ে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে, তো আমরা সেই জন্য যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ পাশে এত ধান ক্ষেত, খুব সুন্দর রাস্তা। এটা হচ্ছে লুরকা গ্রামে যে আমরা প্রবেশ করছি, তো তার রাস্তা। আর এই পাশে এত জমি, দেখো কি সুন্দর। এই আমরা পৌঁছে গেছি আমাদের জেঠুদের বাড়িতে। এইটা হচ্ছে জেঠুদের পুকুর। বাড়ির সামনে এরকম এত বড় একটা পুকুর আছে যেখানে মাছ চাষ করা হয়। তো আমরা বিকেলবেলা এখন যাচ্ছি, যেটা হচ্ছে নৌক কাটতে আর ঘাটে তোলার ব্যাপার আছে, তো সেই জন্য আমরা সবাই পুকুরের পাড়ে যাচ্ছি। এটা আমার ঠাকুমার বাড়ি, এই বাড়িতে ঠাকুমা থাকতেন। সানসেটের সময় সূর্যটাকে অসাধারণ লাগছিল পুকুরের জলে। পুকুরের জলটা খুব সুন্দরভাবে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। এই পুকুরের পাড়েই ঠাকুমার পিণ্ডদান আর ঘাটে তোলার সমস্ত নিয়ম মেনে সমস্ত কিছু হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর লাগছিল সানসেটের টাইমটা যে কি বলে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। আর একটা গ্রামের পরিবেশ মনে হয় আমরা ছোটবেলায় পড়েছি অনেক জায়গায়, তো আজকে আমরা সত্যি এটাই দেখতে পাচ্ছি এখানে। লুরকা গ্রামটা সত্যিই খুব সুন্দর। ছোটবেলায় আমি এখানে মাঝে মাঝে এসেছি। আমি ছোটবেলাতে একদম খুবই ছোটতে, যখন আমার 1 বছর বয়স, তখন আমি এখানে ছিলাম। তারপরে বাবা কাজের সূত্রে বাইরে চলে আসে খাতড়াতে, তো সেই জন্য তখন অত আমার মনে নেই ঠিক রকমভাবে। কিন্তু আজকে অনেক দিন পরে বড় হয়ে চাকরি বাকরি করে বাইরে থেকে আমি যখন এখানে এসেছি, আমার সত্যি গ্রামটা ঘুরে দেখতে অপূর্ব লাগছিল। সবাই স্নান সেরে হরিনাম কীর্তন হয়, সবাই লাইন দিয়ে এভাবে যেতে থাকে। দিনটা নীল ষষ্ঠী ছিল, তো পুজো হচ্ছিল মহাদেবের। এরপর সবাই তেতো ভাত খায়, সবাই বসে আমরা খেতে বসি।
দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। এখানেই শেষ করলাম ব্লগটি। বাই।